7.7 এর ম্যাথ সলভ ক্লাস চলতেছে। আমরা গত ক্লাসে 7 এর 4 এর 11 পর্যন্ত করছি আমার শীট অনুযায়ী। আজকে 12 থেকে করব, হ্যাঁ? ওকে। তো 12 নম্বর অঙ্কটা কোশ্চেনটা একটু তুলি আগে। 2 cot A plus cot B plus cot C শুরু করছো? ডিভাইডেড বাই cot A minus cot B plus 2 cot C। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আর আমাদেরকে প্রমাণ করতে হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন তোমরা দেখো গত ক্লাসে আমরা কট নিয়ে কিন্তু একটা অঙ্ক করছিলাম, একটা বা দুইটা। কটকে কিভাবে ভাঙছিলাম, বা নরমালি যদি এই অঙ্কটা দেখি আমরা কটকে আমরা কি sin cos তো ভাঙবো, আর তো কোনো কিছু না। অঙ্কটা একটু বড় হবে তাই আমি লবকে আলাদা করে করতেছি। 2 cot A cot B cot C। তো 2 cot A কে ভাঙলে কি ভাঙবা? cos A ডিভাইডেড বাই sin A। cot B কে ভাঙলে cos B বাই sin B। cot C কে ভাঙলে cos C বাই sin C। তো সবাই একটু যদি দেখো cos A মানে আমরা কিন্তু এই রূপের কিছু আছে, আমরা কোথায় cos এর সূত্রের ভিতরে না, b স্কয়ার a স্কয়ার c স্কয়ার এই টাইপের জিনিস। তাহলে cos এর সূত্র কি? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2b। গুড। আর sin a মানে কি? a বাই 2r বাই 2। তাহলে 1 বাই sin a মানে কি? 2r বাই a। উল্টা যাবে তাহলে অনুরূপ ভাবে আমাদের cos b কি হবে? তুর্য c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a ইনটু sin b মানে 2r বাই b। a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab 2r বাই c। সো এখানে আমরা এখন কি পাচ্ছি? 2 কাটা 2r বাই abc আসতেছে, এখানেও r বাই abc আসতেছে। তাহলে আমি একটা কাজ করি, r বাই abc কমন নেই, হ্যাঁ? ওকে। কমন নিলে এখানে 2 বাড়তি আছে, তাহলে এটা গুণ হয়ে 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2a স্কয়ার। ওকে। আর এখানে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তো স্যার এখন আমরা কি দেখতে পাচ্ছি? r ডিভাইডেড বাই abc ইনটু দুইটা 2b স্কয়ার আছে, এখানে তিনটা, এটা কাটা চলে যাচ্ছে, থাকতেছে 2b স্কয়ার 2c স্কয়ার, এই c স্কয়ার c স্কয়ার কাটা চলে যাচ্ছে, থাকতেছে 2c স্কয়ার। এখানে মাইনাস 2a স্কয়ার আছে, এখানে প্লাস 2a স্কয়ার আছে, মানে বাদ হয়ে গেল। তাহলে আমাদের এই পর্যায়ে আসলো, হ্যাঁ? জি স্যার। এখন আমরা হর নিয়ে যদি কাজ করি, হরে cot a মাইনাস cot b প্লাস 2 cot c। তো cot a মানে কি? ভাঙলে আগের মতো cos a বাই sin a। cot b মানে কি? cos b বাই sin b। cot c মানে কি? 2 cos c ডিভাইডেড বাই sin c। এটাকে ভেঙে লিখলে সূত্র তোমরা অলরেডি জানো। a মানে হচ্ছে b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc ইনটু 2r বাই a। এখানে হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca ইনটু 2r বাই b। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab ইনটু 2r বাই c। কি কমন যায়? সেম r বাই abc কমন যায়। থাকে কি? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 2c স্কয়ার। কি থাকে বলো তো? r বাই abc b স্কয়ার সব, তাহলে এটা 4b স্কয়ার c স্কয়ার কাটা মাইনাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার একটা মাইনাস a স্কয়ার দুইটা প্লাস 2 স্কয়ার বাদ। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড কি হবে? মাঝে উপরে হবে লব, নিচে হবে হর। তাহলে আমাদের অঙ্কটা যেটা আসতেছে r ডিভাইডেড বাই abc 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার
r divided by abc 4b square minus 2c square आंसर কি আসবে b square plus c square divided by 2b square minus c square Wow. ওকে What a math. ছবি তুলো, সুন্দর করে ছবি তুলো। চলে যাব 4 এর 13 তে 4 এর 13 আমরা যদি একটু দেখি 4 এর 13 মুয়াজ্জিম জি স্যার। কোশ্চেনটা হচ্ছে এরকম a sin b into sin c plus b sin c into sin a plus c sin a into sin b is equal to 3 ত্রিভুজ divided by r এটা আনতে হবে সাইন কি বলতে হবে? তো ত্রিভুজ কথাটা আসতেছে এখানে আরো আছে তাহলে তো বুঝতেই পারতেছো ভাঙতে হবে তাই না জি স্যার। তাহলে a জায়গায় থাক sin b মানে কি b/2r b divided by 2r very good sin c মানে c divided by 2r b এর জায়গায় থাক c divided by 2r a divided by 2r c এর জায়গায় থাক a divided by 2r b divided by 2r তাহলে এখন কি করতে হবে কমন নিয়ে নিব। abc by 4r square এটাও abc by 4r square এটাও abc divided by 4r square জি স্যার। 4r স্কয়ার নিচে কমন চলে আসলে এখানে একটা দুইটা তিনটা তার মানে 3abc আচ্ছা তোমাদেরকে আমি ক্ষেত্রফলের একটা সূত্র শিখাইছি না abc ডিভাইড বাই 4r জি স্যার। মনে আছে হ্যাঁ জি তো যদি তাই হয় তাহলে abc ডিভাইড বাই 4r যদি একটা ক্ষেত্রফল হয় তাহলে 3 ক্ষেত্রফল ডিভাইড বাই অবশিষ্ট কি থাকতেছে ওয়াও। ওকে ধন্যবাদ জি স্যার। সরি 4 এর লাস্ট অঙ্ক 14 নাম্বার তারপর আমরা 5 এ চলে যাব 6 এর আজকে অনেকগুলো শেষ করব আজকে সৃজনশীলের জন্য যে অঙ্কগুলো আসে সেগুলোই মেইনলি করব মানে সেগুলোর ক্লাস আছে ওকে স্যার। 4 এ আরেকটা অঙ্ক আছে লাস্ট অঙ্ক cos b cos c এই অঙ্কটা একটু বড় আর আমরা বড় অঙ্কের ক্লাস আজকে শেষ করে ফেলতেছি এরপরে অঙ্ক অনেকগুলো আছে ঠিকই বাট সব ছোট ছোট যেগুলো ইন্টারে আসে তাহলে তো ভালো বলতে বলবো 1/4 r স্কয়ার কোশ্চেনটা হচ্ছে এটা একটু চিন্তা করো কিভাবে আগাবো আমি শুরু করার আগেই মাথায় আনবো এই চ্যাপ্টারে একটা মজা হচ্ছে সূত্র তো কমন ঘুরে ফিরে এই সূত্র দিয়ে না হলে ওই সূত্র দিয়ে হবে ওই সূত্র দিয়ে না হলে এই সূত্র হবে চিন্তাটা খুব সহজ হয় এতক্ষণ ধরে একটা অঙ্ক করে আসতেছো দেখতেছো যে নিচে এবিসি এবিসি আকারে আসতেছে তাই না তাহলে একটু মোটামুটি ভাবে দেখে বোঝা যায় কি করলে একটু অঙ্কটা আকারে লসাগু তাহলে আমরা লসাগু না করে একটু সহজ করে করি আর এর ব্যাপার আনবো তো সাইনে আনতে হবে এগুলা জি স্যার। একটু ইজি আছে তো মানে চিন্তাটা আরেকটু কঠিন করতে হবে ইজি করে ফেলছো a cos b cos c নিচে হয়ে যাচ্ছে abc b cos c cos a নিচে হয়ে যাচ্ছে কি abc c cos a cos b নিচে হয়ে যাচ্ছে কি ABC ওকে এটা করতে বলছে তো আমরা abc এখন a কে যদি ভাঙো কি হবে 2r sin a রাইট জি স্যার। এই যে r নিয়ে আসলাম অলরেডি 2r sin a এখানে থাকতেছে cos b এখানে থাকতেছে কি cos c ডিভাইডেড বাই abc এটা কি হবে 2r sin b cos c into cos b ডিভাইডেড বাই abc এটা কি থাকতেছে 2r sin c cos a into cos b divided by abc কি কমন যায় 2r by abc কমন যায় ঠিক আছে ওকে এখানে থেকে যাচ্ছে কি sin a cos b sin a into cos b এটা আবার একটা সূত্রের ইঙ্গিত দিচ্ছে তাই না জি স্যার। প্লাস এখানে থাকতেছে cos a into sin b তাহলে ভাই cos c তো লেখেন নাই হ্যাঁ এই যে cos c ওয়াও। ঠিক আছে Something brilliant. প্লাস sin c into cos a into cos b আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এখানে এখন 2r ডিভাইডেড বাই abc এটা হয়ে যাচ্ছে sin a প্লাস b বুঝছস কেমনে আসছে ওকে আর এখানে sin c into cos a into কি cos b তো ঋষাদ
এখন কি করব একটু বলো তো? Very good. কারণ নাহলে আমি sin c আনতে পারতেছি না, তাই না? জি স্যার তো অঙ্কটা কিন্তু কঠিন হয়ে যাবে এখন কি করব বলো তো? sin c কমন নিতে একটা cos b 2r বাই abc একটা sin c কমন নেব ও একটা লাইন ডিলিট করে ফেললাম, বুঝছস তো না? জি স্যার বুঝতে পারছি কারণ এটা তো sin c হবে, সো একটা sin c কমন নিয়ে নিলাম। নিয়ে নিলে কি আসে? cos c প্লাস cos a ইনটু cos b। এখন স্যার cos a ইনটু cos b কোথায় পাওয়া যেতে পারে বলতে পারেন? টু cos a cos b বুঝছো? জি স্যার জি কাহিনীটা বুঝছো? বুঝছি cos a আচ্ছা, এটা একটু ভেঙে করি। মাইনাস cos a প্লাস b প্লাস cos a ইনটু কি cos b। এখন কি হবে? সবাই বুঝতেছে, বাচ্চা বাচ্চা জানে কি করতে হবে। জি মাইনাস cos a cos b মাইনাস হচ্ছে প্লাস sin a sin b, অর্থাৎ আমরা cos a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করছি। জি স্যার প্লাস cos a ইনটু cos b। cos a এদিকে দেখা যায়? জি স্যার দেখা যায় ওকে, তো কাটাকাটি চলে যাওয়ার পরে কি আসতেছে রিশাদ ভাইয়া বলে ফেলো তো? sin a ইনটু sin b ইনটু কি? অ্যানসার তো আছে 1/4 r স্কয়ার। কি করা লাগবে? 2r log আবার log আর বাই লিখবে। sin a মানে a ডিভাইড বাই 2r, sin b মানে b ডিভাইড বাই 2r, c by 2r c ডিভাইড বাই 2r। উপরে কাটাকাটি করে abc চলে যাচ্ছে, একটা 2r চলে যাচ্ছে, নিচে থাকবে 4r। বাহ পিডিএফ টা আছে অলরেডি ভ্যাট শিটে। পিডিএফ এ 4 এর 5 এর 1 নাম্বার অঙ্কটা যেটা, এটা একটু দেখেন। আমি যদিও কোনো স্টার চিহ্ন টিহ্ন দেই নাই, কিন্তু এই অঙ্কটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সৃজনশীল আসার জন্য। কত ভাই? 5 এর 1 এবং 5 এর 2 অলসো সেম অঙ্ক কোনটা। কোশ্চেনটা কি লেখা? একটা ত্রিভুজ এবিসি হলে তোমাদেরকে দিয়েছে যে ত্রিভুজ এবিসি হলে বলতেছে cos a, সবাই একটু খেয়াল করো, is equal to sin b minus cos c। এটা জন্য দেখাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজ ABC এর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে দেখাও যে এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো আমরা এখন সমকোণী ত্রিভুজের লজিকটা কি? একটা ত্রিভুজ কখন সমকোণী হয়? যখন ওই ত্রিভুজের একটা কোণ at least কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এখন নিশ্চয়ই এখানের A অথবা B অথবা C যে কোনো একটা কোণ কি 90 ডিগ্রি। এটা আমরা এই ইকুয়েশন থেকে কিভাবে করব? জি স্যার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভাই, কল্পনার বাইরে এতটা ইম্পর্টেন্ট। টিচাররা এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো cos a আমরা যদি এখন অঙ্ককে আগাইতে যাই তাহলে বেসিক্যালি কি করতে হবে? at least cos গুলোর এক পাশ আনতে হবে। তাহলে আমরা সূত্র জানি cos c cos d এরকম টাইপের সূত্র। cos a plus cos তাহলে cos a plus cos c is equal to sin b। তো cos c cos d এর সূত্র কি? 2 cos a plus c divided by 2 into cos। স্যার এখানে আগে ভাঙে আগে দেখতে হবে যে মানে এটা কোনটা 90 ডিগ্রি নাকি কোন হ্যাঁ এটা আমরা সলভ করব। ওইটাই তো বের কইছে, একটা 90 ডিগ্রি হয়ে লিখতেছে। 2 cos, আচ্ছা তুমি যে a/2 plus c/2 মানে কি? pi by 2 মাইনাস সি minus b by 2 cos a minus c divided by 2 আর sin b মানে কি? sin b by 2 into কি? cos b by 2 না? জি স্যার 2 pi by 2 এর কারণে cos b হয়ে যাবে sin হয়ে যাবে sin, তাহলে sin b by 2 into cos a minus c by 2 2 sin b by 2 into কি? cos b by 2 sin b by 2 sin b by 2 2 2 কাটা, তাহলে থাকে কি? cos a minus c divided by 2 cos b divided by 2 cos cos কাটা থাকে কি? a minus c divided by 2
b বাই 2 2 2 কাটা থাকে কি a minus c is equal to b বা a is equal to b plus c এখনো হয়নি দুই পাশে a যোগ করলে এটা কি হয়ে যায় 2a আর এটা কি হয়ে যায় a plus b plus c a plus b plus c মানে কত ডিগ্রি পাই 180 ডিগ্রি তাহলে অতএব a is equal to কত ডিগ্রি দেখুন একটা কোণ যেহেতু 90 ডিগ্রি সো এটা একটা সমকোণ দুই নম্বরে দিছি 5 এর 2 এরকম 1 বাই sec a is equal to 1 বাই cosec c minus 1 বাই sec b যদি একটা ত্রিভুজ ABC এর ক্ষেত্রে এটা হয় তাহলে দেখো যে ত্রিভুজের যেটা কোন মানে দেখাও না সরি তাহলে ত্রিভুজের কোন কোণটি 90 ডিগ্রি এটা বের করতে বলতেছে তাহলে একই অঙ্ক না এখন এটা কিভাবে করব 1 বাই sec a মানে তো cos a 1 বাই cosec c মানে sin c আর 1 বাই sec b মানে কি cos b cos গুলোকে একপাশে নিয়ে আসবো সেম ভাবে করব অঙ্ক সলভ ক্লিয়ার বুঝা গেছে তাহলে 5 এর 2 এর ভাগ করতেছি না এটা এক রাইটারের বই দেওয়া এটা আরেক রাইটারের বই দেওয়া হালকা একটু এদিক সেদিক ঘুরাইছে ওকে 5 এর 3 নাম্বার অঙ্কটা নিয়ে কথা বলবো অনুমতি পেলে বুঝবো 5 এর 3 ই আব্বা তো আমরা এখন 5 এর 3 নাম্বার অঙ্কটা দেখো খুব ইজি বাট এগুলা জ্ঞান হিসেবে আসবে অথবা এমসিকিউ তে আসবে তোমাদের মাথা রাখো এই অঙ্কগুলো শিখাচ্ছি জ্ঞান আর অনুধাবনের জন্য জ্ঞান আর এমসিকিউ সরি তো একটা এবিসি ত্রিভুজে এ কোণটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 45 ডিগ্রি ঠিক আছে দুটো বিশাল জি এসানাতান দুইটা কোণ দেয়া আছে আচ্ছা একটা ত্রিভুজের অনলি দুইটা কোণ দেয়া আছে তৃতীয় কোণ কত ডিগ্রি এখন তোমাদেরকে জিজ্ঞেস করতেছি যে 3 নাম্বার কোণটা কত হবে এটা প্রশ্নে আসবে না 3 নাম্বার কোণটা কত হবে এটা আমার লাগবে অঙ্কের জন্য এটা কি দেয়া লাগে প্রশ্নে না 66 c is equal to কত হবে Minus 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সলভ করলে কত আসে 66 c কোণ আমরা পাইছি পেয়েছি এখন আমাদের প্রশ্নে কোশ্চেনটা দিচ্ছে কি যে দেখাও b is to c is equal to √2 is to √3 এটা আমরা দেখাবো এখন ভাই b is to c থেকে এটা দেখাইতে হবে তো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে আসি b is to c কথাটা মানে কি b divided by c এখন b divided by c কথাটা মানে কি কি কইতা 2r sin b sin b 2r sin c 2r কাটা sin b মানে কত ডিগ্রি 45 c মানে কত ডিগ্রি 60 ডিগ্রি 45 মানে 1/√2 60 মানে √3/2 তার মানে 2 divided by √3 কাটাকাটি করলে কি আসে √2 divided by √3 that is √2 is to √3 খেলা শেষ ওই গাইটা দেখো 5 এর 4 একটা কোণ দেওয়া আছে a is equal to 45 ডিগ্রি b একটা কোণ দেওয়া আছে 75 ডিগ্রি তাহলে c কত হবে 60 ওকে এবার দিছি কি একটা অঙ্ক a √2c is equal to 2b এবার কিভাবে করবা এখন মনে হইতে পারে ভাই এটা শিখছি এখানে 2r sin b এভাবে করছি এভাবে করে ফেলবো নো প্রবলেম যদি এই পাশে আসো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা করতে যাই লেফট হ্যান্ড সাইড a মানে কি স্যার 2r sin 2r sin c মানে কি স্যার 2r sin c স্যার c এর কোণ আপনি জানেন a এর কোণ আপনি জানেন নো প্রবলেম কিন্তু 2r তো আপনি জানেন না স্যার ওইভাবে রেখা দেব এবং ওই পাশে 2r থাকবে এবার এটা তো প্রমাণ করতে গেছো তো থাকবো মানে আমি বলতেছি লেফট হ্যান্ড সাইডে 2r রেখে দিব না আবার রাইট হ্যান্ড সাইডে যদি ওই মানটা আসে তাহলে তো হবে 2b মানে কি তো ঠিক আছে এটা সমান হয় কিনা দেখি সবাই তো বললেন আপনারা ঠিক আছে তাহলে আমি 2r রেখে দিলে sin a মানে sin কত ডিগ্রি 45 এবার √2 sin c মানে কত ডিগ্রি 60 ডিগ্রি √3/2 তাহলে ভাইয়াদের কি আসে 2r sin 45 আচ্ছা এটা ভাঙা লিখি না আচ্ছা সমস্যা নেই বুঝতে তো পারছস না 1/√2 আর এটা আসছে √3/√2 কথা বুঝতে পারছো আমরা যদি গুণ করে দেই স্যার যোগ করো বা 2r লসাগু যদি করি √2 তাহলে 1 প্লাস ঠিক আছে এখানে কাটাকাটি গিয়ে কি আসে √2r 1 প্লাস √3 খুব বিদ্যুৎ আসছে যাক সমস্যা নাই এবার রাইট হ্যান্ড সাইড কি স্যার 2b মানে কি স্যার 2r sin কত ডিগ্রি 75 ডিগ্রি 75 ডিগ্রি কি জানি আপাতত জানি 30 প্লাস 45 তাহলে 2r sin 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি তো অঙ্কটা এক রকম ভাবে অবশ্যই সলভ হচ্ছে sin a cos b plus cos a into কি sin b
এবার এটারে করলে অঙ্ক এটা আসবে স্যার 2 আছে কথা কি বুঝতে পারছি কিন্তু স্যার আমার এইভাবে পছন্দ না স্যার ডি এর জন্য তো 2 আর sin b এর একটা 2 এক্সট্রা থাকে না বাম পাশে 4 আর বাম 4 পাশে হবে এটা 4 হবে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ বলে 2 আর 4 হবে সমস্যা নেই তো এখন এইভাবে আমি চাচ্ছি না এবার এইভাবে না চলে স্যার কেমনে করবে কথা হলো এটা তো বুঝছো এটা কি সময় স্বল্পতার মধ্যে গেলে কঠিন হয়ে যাচ্ছে না জি স্যার এমসিকিউ তে গেলেও কঠিন হয়ে যাবে এবার এই সেট থেকে একটা জিনিস একটু চিন্তা করো সাইন দিয়ে কিন্তু হইলো না সহজে হইছে বাট কঠিন হচ্ছে এবার বি নিয়ে তোমরা কিন্তু জানো বি মানে কিন্তু অ্যাকচুয়ালি সি cos a প্লাস a cos c a আছে c আছে a আছে c আছে তাহলে 2 এর জায়গায় থাক c গুণ করে দেই 2c cos a মানে কত স্যার 45 ডিগ্রি 2a cos c মানে কত 1/2 স্যার 60 ডিগ্রি তাহলে আমাদের 2c cos 45 ডিগ্রি মানে 1/√2 2a হাফ 2 কাটা √2 কাটা √2c প্লাস a এক্সট্রিম বাহ ভাই তো সূত্রগুলো চিন্তা করতে হবে প্লাস একটা অঙ্ক মানে আমি তোমাদেরকে ধরাচ্ছি বিষয়টা তো তুর্য একটা অঙ্ক দিছে ABC ত্রিভুজের ক্ষেত্রে A বলতেছে 2B মানে A বাহুটা B এর দ্বিগুণ কথা বুঝতে পারছো জি স্যার আবার কোণ A বলতেছে 3B মানে কোণ A হচ্ছে B কোণের কত গুণ 3 গুণ বাহু কার কার সাথে A এর সাথে B এর সম্পর্ক দেখা যাচ্ছে কোণ A এর সাথে B এর সম্পর্ক দেখা যাচ্ছে সব সময় আগে সাইনটা নিয়ে চিন্তা করবা কঠিন হলে cos এ যাবা কিছু কিছু ক্ষেত্রে cos দিয়ে সহজ হয় কিছু কিছু ক্ষেত্রে sin দিয়ে যেমন এই অঙ্কটা cos দিয়ে সহজ হয়েছে তো এখন আমরা sin দিয়ে যদি আগে যাই a ডিভাইডেড বাই sin a আমাদের কাছে কোশ্চেন জানতে চাইছে a এত b এত হইলে কোণগুলো নির্ণয় করো কোণগুলো মানে a কোণ b কোণ c কোণ জানতে চাইছে A আর B তো আমি a বাই sin a b বাই sin b লিখতে পারি পারি এখন a মানে কি স্যার 2b sin a মানে কি স্যার 3b কোণ b ডিভাইডেড বাই কি sin b আচ্ছা b b কাটা ওকে Yes, sir. গুণ করলে এটা হয়ে যায় 2 sin b আর এটা হয়ে যায় sin 3b এখন স্যার এটারে তো আর কোনো সূত্রে নিতে পারতেছি না পারতেছি শোয়েব কিন্তু sin 3b এর কিন্তু সূত্র আছে কি 3 sin b minus 4 sin b সবার থেকে একটা sin b কমন নিয়ে কাটা তাহলে থাকে 2 থাকে 3 থাকে 4 sin স্কয়ার b 4 sin স্কয়ার b এক পাশে নিয়ে আসবো 3 থেকে 2 গেলে 1 sin স্কয়ার b 1/4 এখানে আমরা প্লাস মাইনাস নিব না কারণ b কোণটা নেগেটিভ হবে না তাহলে অতএব b কত 30 ডিগ্রি b যদি 30 ডিগ্রি হয় তাহলে a কত হবে 3 into 30 that is 90 ডিগ্রি তার মানে সমকোণী ত্রিভুজ c কত হবে 30 90 that is এটা কত 60 ডিগ্রি বাহ বাহ তো ভাই ডান প্লাস মাইনাস মাইনাস কোন জন্য ডাউট করতে আমার এখানে বেসিক্যালি তোমাকে যে 2b দিলাম 3b দিলাম এখানে a বাহু হচ্ছে b বাহুর কত গুণ 3 গুণ তো নরমালি আমাদের নেগেটিভটা যদি আমি নেই তাহলে এখানে কত ডিগ্রি আসতেছে মাইনাস হাফ তো স্যার মাইনাসের জায়গায় আমরা স্থূলকোণ বলতে পারি হ্যাঁ 80 একটা বাহুর এটা হচ্ছে ছোট বি কোণটা ধরো তুমি বললা স্থূল কোণ কত হইতে পারে সাপোজ ধরো না আমি 100 নিলাম সাপোজ আচ্ছা তাহলে এ কোণটা কত হয়ে যাচ্ছে 300 হয়ে যাচ্ছে না এটা কি কখন হবে না বুঝতে পারছি কেন আমি নেগেটিভ নেই যেহেতু হ্যাঁ। b 100 মানে স্থূল কোণ তো যে কোনো কিছু হতে পারে 95 ও নেই ত্রিভুজের বাইরের কোণ হয়ে যায় এক্স্যাক্টলি শর্তটাকে ভ্যালিড করতেছে না কথা বুঝতে পারছি ওকে এটা লেখা দিতে হবে সাইড নোট দিয়ে ইউর উইশ সবাই বুঝবে সমস্যা স্যার আমি বুঝবো সবাই বুঝবে তুমি লিখে দিলে তোমার মনে খোরাক নোটের মধ্যে লিখে রাখবা আচ্ছা এখন আসো বিশ্বাস নেই আমার। আরেকটা অঙ্ক প্লিজ এবার একটা অঙ্ক করব সবাই একটু খেয়াল করো একটা না 5 থেকে আর দুইটা অঙ্ক করব বলতেছে একটা ত্রিভুজের a বাহু দেয়া আছে বুঝছস জি স্যার আছে জি b বাহুও দেয়া আছে বুঝছস হ্যাঁ। আবার একটা কোণ দিছে c কোণ কোণ দিছে শুধু
আমি কি বলছি সর্বদা আগে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে ওকে এখন ভাইয়া যদি সাইনের সূত্রতে যাই a ডিভাইডেড বাই sin a যেহেতু এই বাহুতে আছে সেভাবে লিখছি b ডিভাইডেড বাই কি sin b যেহেতু আমাকে চাইছে কি প্রশ্নটায় যে a দেওয়া আছে b দেওয়া আছে c কোণ দেওয়া আছে c বাহুটা বের করতে বলছে c বের করতে বলছে এখন a এর মান জানি b এর মান জানি a কোনো জানি না b কোনো জানি না সলভ করতে পারবো আবার তোমরা যদি গণা আসা c কোণ তো জানা আছে তাহলে হ্যাঁ ঠিক আছে c ডিভাইডেড বাই sin c বাহু দুলাই c বাহু জানি না c কোণ জানি a বাহু জানি a কোণ জানি না তাহলে কি কয়টাও জানা তার মানে sin দিয়ে অঙ্কটা সলভ করতে পারতেছি না তাহলে এবার যাইতে হবে cos এর কাছে cos এর কাছে যদি যাই cos c কি স্যার b স্কয়ার প্লাস c স্কয়ার ঘুরে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2a a কি জানি জানি b কি জানি c কি জানি কোন c জানি তাহলে এই মানটা আমাদের জানা আছে এই মানটা জানা এগুলো জানা তাহলে c বাহু বের করতে পারবো না ঠিক আছে থ্যাংক ইউ তুলে নে অবশ্যই এবার 5 এর আরেকটা অঙ্ক করব 8 নাম্বার অঙ্ক 5 এ আর কোনো কঠিন অঙ্ক কিছুই নাই বুঝবো সে বুঝতে পারেন 5 এর 8 নাম্বার অঙ্কে কি বলছে শোয়েব ABC ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 3.8 সেন্টিমিটার বুঝছস জি স্যার আরেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5.2 সেন্টিমিটার বুঝছস আর একটা কোণ দেওয়া আছে তার মানে কিছুক্ষণ আগের অঙ্কটার মতো সেম জি স্যার কিন্তু এবার চাইছে কি কোণ b কত কোন চাইছে কথা কি বুঝছস কি চাইছে b কত আমি বলছি বরাবর sin দিয়ে ট্রাই করব আগে তো sin দিয়ে ট্রাই করলে আমরা a ডিভাইডেড বাই sin a c বাহু যেহেতু জানি c ডিভাইডেড বাই sin c এখান থেকে যদি করি a কি জানি জানি কোণ a কি জানি c বাহু জানি তাহলে কি sin c থেকে c কোণ বের হয়ে যাবে তাহলে এই অঙ্কটা sin দিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমরা cos এ যাব অবশ্যই তাহলে sin c থেকে যদি আমি c কোণটা জেনে যাই a কোণ আগেই জানা b কোণ কি বের করা যাবে বাই মাইনাস a প্লাস c জি यस বা ডিগ্রি থেকে আমরা ডিগ্রিতে গুলো ডিগ্রি রেডিয়ানে গুলো রেডিয়ান শেষ তোমাদের 5 এবার 6 চলে যাব আজকে অনেক গুলো করা 6 আচ্ছা নয় পর্যন্ত শুরুতে স্যার 6 এর 1 আবার সৃজনশীলের জন্য 6 এর আমি আজকে 5 পর্যন্ত দেখাবো 1 থেকে 5 প্রত্যেকটা সৃজনশীলের জন্য হাইলি ইম্পর্টেন্ট ঠিক আছে হাইলি ইম্পর্টেন্ট তো 6 এর 1 নাম্বার অঙ্কে বলছে যে একটা ত্রিভুজ a b c এর ক্ষেত্রে a c আমার পিডিএফ এ a b লেখা কথা বুঝতে পারছো এটা c হবে a তাহলে এখানে প্রিন্টে যে a b আসে পরে আমি এডিট করছি ঠিক আছে হ্যাঁ করে তোমাদেরকে দিছি আমারটা প্রিন্ট হয়ে গেছে ধন্যবাদ ভাই a c 1 by b plus c is equal to 3 divided by a plus b plus c হলে আমাদেরকে বলতেছে c কোণের মান দেখাইতে 60 ডিগ্রি একটু বুঝো ব্যাপারটা ফার্স্ট কথা এই জায়গায় যদি আমি করতে যাই অবশ্যই a স্কয়ার b স্কয়ার জাতীয় বিষয়গুলো আসবে সাইনের কাছে আমরা যাব না এখান থেকে সাইনে যাওয়াটা টাফ হবে না আমাদের জন্য তার মানে এই ধরনের অঙ্কের জন্য হচ্ছে আমরা cos এর কাছে থাকবো সব সময় আর আমি 6 এর অঙ্কগুলো সব cos এর অঙ্ক দেই বলেই দিচ্ছি আগে তারপরও ভাইয়া বলে দিছে মুখস্থ অ্যাপ্লাই করব না আমরা বুঝতেছি এখান থেকে কিন্তু জিনিস কি আসবে লসাগু করলে a স্কয়ার c স্কয়ার b স্কয়ার টাইপের ব্যাপার আসবে এগুলো কোথায় আছে cos এর সূত্রে আছে সাইনে না সাইনে যাওয়াটা টাফ হবে তাহলে যে কোণটা চাইছে c এই c কোণের সূত্রটা কি একটু বলতে পারবা cos c কি স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab তাহলে এই রূপে আসতে হবে আমার রাইট যাকে আমি লিখতে পারবো কি ট্রাই করি তো চলেন এখানে দেখে কি মনে করতে ইচ্ছা করতেছে কি করতে লসাগু করতে ইচ্ছা করতেছে গুড না স্যার তাহলে b c a c আর এটাকে কিছু করতে পারতেছি না তাই ওনাকে আমরা যেমন আছে তেমন ডিস্টার্ব করলাম না এটার একটু সাজায় লিখলে a b c একটু করে এইভাবে লিখতে পারি আর এটা হয়ে যাচ্ছে ab এটা হয়ে যাচ্ছে ca এটা হয়ে যাচ্ছে bc এটা হয়ে যাচ্ছে c স্কয়ার কি মজাম জি স্যার 3 ডিভাইডেড বাই a b c এখন মজাম এটার সাথে এটা আর গুণন হবে অবশ্যই a b c হোল স্কয়ার প্লাস c ইনটু a প্লাস আর এটা c a b c c স্কয়ার এটা এই পাশে চলে যাবে a b 3 c a
3bc 3bc প্লাস bc এখন কি করব কি আবার বর্গ করে তো সূত্র ভাঙলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c জানি তো সূত্রটা জি স্যার প্লাস ca প্লাস bc প্লাস c স্কয়ার এগুলো সবাই পাশে নিয়ে আসো মাইনাস 3ab মাইনাস 3ca মাইনাস 3bc মাইনাস 3c স্কয়ার ইজ ইকুয়াল টু 0 রাইট আমরা বুঝতে পারছি এখানে a স্কয়ার b স্কয়ার কাটার মতো কেউ নাই ওনাদের মধ্যে থাকবে এখানে c স্কয়ার একটা আছে প্লাসে একটা আছে প্লাসে দুইটা আর তিনটা আছে মাইনাসে থাকে মাইনাস একটা একটা মাইনাস c স্কয়ার মিলতেছে জি জি স্যার আচ্ছা এখানে 2ab দুইটা আছে প্লাসে এখানে 3ab তিনটা আছে মাইনাসে তাহলে একটা মাইনাস ab থাকতেছে 2bc 2bc এর সাথে এখানে একটা bc আছে প্লাস 3টা bc মাইনাস 3টা bc কাটা প্লাস 3টা ca মাইনাস 3টা ca কাটা তার মানে বাকি আর কিছুই নাই জিরো এখনো কিন্তু আমাদের সূত্র আসে নাই তাই না জি স্যার জি এতে ঘাবড়ানোর কিছু ওই পাশে দেব জি স্যার আমরা সবাইকে এই লবকে 2 দ্বারা ভাগ করব কি করব ab এবি দ্বারা ভাগ মানে 2ab দ্বারা ভাগ করব কি দ্বারা ভাগ করব 2ab দ্বারা যদি ভাগ করি কি থাকে 1/2 তো স্যার এটা কি হয়ে যাচ্ছে cos c আর এটা 60 cos কাটা c is equal to 60 ওকে c is equal to 60 ডিগ্রি হলে দেখাও যে এটা কি করবি উপর থেকে মানে নিচ থেকে কি আবার মান বস ভাই মান c is equal to 60 ডিগ্রি হলে দেখাও যে এটা তাহলে কি করবি আমরা জানি cos মানে c is equal to 60 ডিগ্রি দুই পাশে cos নেব তাহলে cos 60 ডিগ্রি Cos এটা হাফ এটা আসবে এখানে তারপরে আমরা কি করব এখান থেকে এটার ওই পাশে নিয়ে যাব নিয়ে দেখে যাবো। আসবো অর্থাৎ এই কাজটারে নিচ থেকে উপরের দিকে যাই এটা তো অনেক কঠিন এটা তো বুঝবই না এটা তো বুঝবই না এই লাইন কত তারপর হ্যাঁ তুই বল স্যার আরেকটা মেথড আমি বলছি যে 3/a চুপ চুপ ক 3/a + b + c এখান থেকে দুইটাকে বাম পাশে এবং দুইটার মধ্যে লসাগু করলে স্যার তাহলে 1 আর 2 হচ্ছে এটাই এক নাম্বারের অঙ্কের রিভার্সটাই হচ্ছে 2 নাম্বার অঙ্ক সো আমরা এখন ওকে 6 এর 1 আর 2 শেষ 6 এর 3 6 এর 3 কি দেয়া আছে একটু দেখো a + b + c ইনটু b + c - a ইজ ইকুয়াল টু তোমাকে দিছে 3bc বলতেছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি হয় তাহলে তার a কোণ নির্ণয় করো জেসে a কোণ তো cos a ইজ ইকুয়াল টু কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc স্যার এটা থেকে কিভাবে এখন এটা বানাবেন বলা লাগবে না না কি করবা বলো তো গুণ হবে গুণ করবা গুণ করলে অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে সেখানে আচ্ছা একটা bc এবার 4 নাম্বার 6 এর 4 এখানে একটা কোশ্চেন একটা ত্রিভুজ এবার আর এবিসি না বলে তোমার তো অনেক দিন ধরে খালি এবিসি এবিসি করছে এবার পি কিউ আর নামক একটা ত্রিভুজ দিছে কত তো একই না পি এর জায়গায় এ কিউ এর জায়গায় বি আর এর জায়গায় সি কল্পনা করো বলতেছে যদি পি কিউ আর ত্রিভুজে তিনটা বাহু ছোট হাতের পি ছোট হাতের কিউ ছোট হাতের আর হয় এবং একটা ডাটা দিছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু √2 পি কিউ হয় তাহলে আমাদের আর কোণ নির্ণয় করো এটা তো আরো সহজ ভাই তাহলে এটা কি করব ওই যে 2 স্যার আর কোণ চাইছে মানে cos r ইজ ইকুয়াল টু আমরা জানি কি p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস কি r স্কয়ার ডিভাইডেড বাই 2p এখন এটার মান তো প্রশ্ন দিয়েই দিছে জি √2 pq 2pq pq কাটা থাকে 1/√2 45 cos r ইজ ইকুয়াল টু 1/√2 হলে r ইজ ইকুয়াল টু আশা করি বুঝতে পারছো এবার দিলে না কনফিউশন হবে যেমন কি বড় আছে কি বড় আছে ও ভাই একটু ভুল হয়ে গেছে সরি থ্যাংক ইউ হাসিন মাফ করে দিবেন সেবা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি তুর্য আমাকে a + b - c সূত্রটা বলো a + c a + b সবাই a + b - c হোল স্কয়ার এটা সূত্রটা কি হবে a স্কয়ার a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার মাইনাস 2ab হয় না ভুল মাইনাস 2bc মাইনাস 2 কবে শিখছি এটা রাইট yes এর একটা অঙ্ক দিছে 5 নম্বরে যে ত্রিভুজ abc এর ক্ষেত্রে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 2c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার যদি এটা হয় তাহলে দেখাও যে c কোণের মান একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 135 ডিগ্রি মানে সি এর দুটো মান আসবে জি ওকে কথা কি বুঝতে পারছো আর এখানে তো শর্ত দেয় না এই কোণের দ্বিগুণ বা তিনগুণ তাহলে এখানে তো আমাদের ওই প্রবলেমটা আসবে সো এখানে আমাদের রুট করলে প্লাস মাইনাস নিতে হবে
তো রিশাদ হ্যাঁ এখানে আমি কিন্তু একটা সূত্র তোমাদেরকে আগেই দেখায় নিছি, জি স্যার এটা প্র্যাকটিস করতে গিয়ে আসলে এরকম আসবে। a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 কে যদি নিয়ে আসি আর এগুলাকে বসালে -2b স্কয়ার c স্কয়ার -2c স্কয়ার a স্কয়ার, মানে কি এটার সাথে অনেকটা মিলতেছে না? এটা মিললো, এটা মিললো, এটা মিললো, এটাও মিলছে, এটাও মিলছে, খালি একমাত্র ও মিললে সূত্রে আসতে পারতাম। এক কথা। আরেকটা কথা হচ্ছে আমি যাকে চাচ্ছি মানে cos c কে চাচ্ছি তার সূত্র তো এরকমই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইড বাই 2ab। হ্যাঁ জি স্যার তো এই রূপে ব্যাপারটাকে আনতে গেলে এখানে মিসিং কে আছে সেটাকে আমাদের আনতে হবে, তাই না? 2a স্কয়ার এটাকে একটু সাজায় নিচ্ছি a স্কয়ার, তাহলে আমাদের a বলতে এখানে a স্কয়ার, a বলতে এখানে কি b বলতে b স্কয়ার, c বলতে c স্কয়ার, তাহলে এটা প্লাস 2a স্কয়ার b স্কয়ার আমি বাড়তি লিখে নিয়েছি কারণ আমি জানি আমি কি বানাতে যাচ্ছি, ঠিক আছে? জি স্যার তাহলে এই পাশে বাড়তি নিলে ওই পাশেও বাড়তি নিতে হবে। আমি তো জানি। স্যার 135 ডিগ্রি আসে। এখন এটা কি এইটা কি পুরোটা সূত্রটা চলে আসছে না? জি জি স্যার। কি লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার। এবার আমরা বর্গমূল করব। জি স্যার। বর্গমূল করলে কি আসে? স্যার এটা প্লাস মাইনাস √2 থ্যাংক ইউ। আগের মতোই প্লাস মাইনাস √2। এখন আমরা একবার কি নিব? প্লাস প্লাস নিই। আসে জি ভাই। যদি আমরা একবার প্লাস নিই তাহলে কি আসে? a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু √2 √2ab। কি দ্বারা ভাগ করব? 2ab দ্বারা ভাগ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab আর 1/2। এটা কি আসে? স্যার cos c। এটা কি আসে? স্যার 45 ডিগ্রি। cos cos কাটা c ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস কি ক্লিয়ার? অনুরূপ ভাবে আমরা মাইনাস নিয়ে নিই। চলো যদি আমরা মাইনাস নিয়ে করি তাহলে কি আসবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস √2ab। আগে কি দ্বারা ভাগ করব? 2ab দ্বারা ভাগ করে 2ab দ্বারা ভাগ করব। তাহলে কি থাকে? -1/√2, রাইট? জি স্যার এটাকে আমরা কি বলবো? স্যার cos c। আর এটাকে কি বলবো? cos cos inverse -45। ওকে Okay. অথবা 150 cos c cos পজিটিভে দেখাতে চাইলে 180 মাইনাস 45 হ্যাঁ, এটাকে এইভাবে না দিয়ে মাইনাস cos 45 বললে বেস্ট। হ্যাঁ কথা কি বুঝতে পারছি? কারণ তো -45 হ্যাঁ, তাহলে কারণ cos 45 মানে কিন্তু cos 45 cos 45 তাহলে cos cos কাটা c ইজ ইকুয়াল টু 180 থেকে 45 গেলে 45। বুঝতে পারছি? এটা কত নাম্বার অঙ্ক? 6 এর 5। এই একটা SW দিব, বেশি না। SW 6 এর 6 বেশি না 7 পৃষ্ঠার 6 7 6 6 এর 6 অফ কোর্স স্যার এই অফকোর্স